হ্যাঁ হয়তো বেশি করতেছি তাও মানে নিলাম, কিন্তু যখন লস হবে তখন এই দায়ভারটা কে নিবে? এমন এমন বস্তায় 200, 300, 500 টাকা পর্যন্ত লস হয়। আচ্ছা, আমার অপরাধ স্বীকার করে আমার যেটাই হোক, কিন্তু আমি একটা কথা বলবো আপনার কাছে, যদি শোনেন। বলেন। হ্যাঁ, যেহেতু আপনারা মেন সিন্ডিকেট ভাঙতে আসছেন স্যার, হ্যাঁ, এই সিন্ডিকেট মূলত কারা করতেছে? কারা আজকে আমার করতেছে? হয়তো বস্তায় দেখতেছেন 100, 200 লাভ হইতেছে, মানে নিলাম। হ্যাঁ হয়তো বেশি করতেছি তাও মানে নিলাম, কিন্তু যখন লস হবে তখন এই দায়ভারটা কে নিবে? এমন এমন বস্তায় 200, 300, 500 টাকা পর্যন্ত লস হয়। আচ্ছা, তখন এখন তখন শুনুন। আরেকটা কথা বলতে চাই, বলেন। আপনারা এখানে সরকারি কর্মকর্তা, পুলিশের স্যার সহ আপনারা সবাই আছেন। হ্যাঁ, এখন এক একটা মানে সরকারি যে কর্মকর্তার যে স্যালারি, মানে অ্যামাউন্ট প্রায় জানি না কত, কিন্তু দ্বিগুণ। এরা সকলে চাকরির পাশাপাশি মনে করেন এই স্টক ব্যবসার সাথে জড়িত। এটা আপনি দেশ গ্রামে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, সবাই চাকরির পাশাপাশি আলু কোন, ধান কোন, পেঁয়াজ কোন, সব জিনিস স্টক করে রাখতেছে। হ্যাঁ, বুঝলেন কথাটা? আর ড্রাইভার কার পড়তেছে আমাকে উপর, আমরা কিনে আনছি, হয়তো বাজারে এখন আমার 200 টাকা লাভে মাল খাইতেছে, আমি বেচতেছি। যদি 200 টাকা লসে মাল খাই তখন আমি কি করতাম স্যার? আপনার দুইটা কিন্তু কথা। আপনি হাতে প্রমাণ নিলেন, আপনি দেশ গ্রামে যত পুলিশ কোন, বিডিআর কোন, যত যে পর্যায়ে সরকারি কর্মকর্তা বা প্রবাসী কোন, সকলের ধান্দায় আলু পেঁয়াজের উপর লাগিয়ে গেছে। হেরা পাশাপাশি চাকরি করে, পাশাপাশি কর্ম করে, পাশাপাশি আলু পেঁয়াজের উপর লাগিয়ে গেছে। তাহলে কৃষক এবং আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা কি করতাম? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আপনার কথা অনুযায়ী আমরা দুইটা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে চাকরিজীবীরা এই আলুগুলো কিনে কোল্ড স্টোরেজে রেখে দিয়েছেন। এই যে শুকনা যে গরম মশলা গুলা পাওয়া যায় না, কি করে কয় যে ডালচিনি মালচিনি, গরম মশলা গুলা কি করে কয়, জিরা কুরবানির আগে বলতে পারো, এগুলা পর্যন্ত বাজার থেকে কিনালে এসে বাড়ির মধ্যে রেখে দেয়। এবং ধান স্টক কোন, আলু স্টক কোন, ব্যবসায়ীরা তো স্টক করবে ভাই। আপনারা যদি এই আলু যদি স্টকে ব্যবসারা করবে, হ্যাঁ, আমার আরেকটা কথা শুনেন, যদি আলু জমির থেকে উঠে যদি কাঁচা সবাই যদি বিক্রি করে দেয়, তাহলে আপনি আজকে এই পর্যন্ত খাবেন কি? স্টক তো আপনি না, আমাকে তো করতে হবে। হ্যাঁ, এখন লাভের আছে আপনি সেটা আমি না করে আপনি করবেন, এই তো। 5 লাখ টাকার হয়তো পুঁজি রাখছেন, আপনি নিজেদের যদি রাখেন, আর এখন যদি ওই পরিমাণ যদি 15 লাখ হয়ে যায়, আপনি কি করবেন? যে 5 লাখের জায়গায় 2 লাখ টাকা লাভ দিয়ে সম্মান ছাড়ে দেবো, আপনি নিজের দেখুন যে আমি দিতে পারি জিনিসটা। 5 লাখ দেখে 5 লাখ হয়ে গেছে 15 লাখ হচ্ছে, মানে নিলাম। কিন্তু যদি ওই জিনিসটা আপনি নিজের হইতো, তাহলে কি আপনি বলতেন যে আমি 2 লাখ টাকা দিয়ে লাভ দিয়ে মাল ছাড়ে দিচ্ছি, তোমরা লয়ে যাও? এটা আপনি নিজের থেকে বলবেন আমাকে। ওই জায়গাটা আপনি হলে কি করতেন? এখন দেখা যায় যখন স্টোরে যখন বস্তায় 2, 4, 500 বস্তা টাকার দাম বাইরে যায়, তখন কি হয়? আমরা তো কিনে আনি, এই জায়গাতে আমাকে মাল আপনি 20 টাকা লস হোক বা লাভ হোক, আমাকে আনতেই হবে। মানে আমাকে ব্যবসা লস লাভ আমরা সিঁড়ি পরে হিসাব আনতে হবে, এটি আমাকে মেন ব্যবসা। কিন্তু দেখা যায় স্টোরে গেছেন, কোনো আপনার ইয়া নাই, এই যে ফুটপাত যে লোকগুলা কি করে কয়, কৃষকেরা নাই, কারণ এরা জানে আলু তো পচনশীল জিনিস নয়, আজকে বেচতাম না, 2 দিন পরে বেচতাম। আচ্ছা, আমাকে দুইটা পয়েন্ট আমরা পেলাম যে 5 লাখ টাকার আলু কিনে 15 লাখ হয়ে গেছে। এখন আপনি মনে করছেন যে তাহলে কি করব? 15 লাখে বিক্রি করবেন, এই তো? হ্যাঁ, তাহলে 10 লাখ টাকা অতিরিক্ত লাভ হয়ে গেল। হ্যাঁ। এবার আসেন, এই বিষয়ে আমাদের সরকারি বিভিন্ন অর্গানাইজেশন আছে, গোয়েন্দা বাহিনী আছে, তারা এটা খুঁজে বের করবে যে আসলে কারা কারা স্টক করতেছে এবং এই কাজগুলো অনৈতিক ব্যবসাটা করছে। আর একটা পয়েন্ট বললেন আপনি যে যখন লস হয় তখন আমরা কোথায় থাকি? এখন লাভ করছি, আমরা আসছি, যখন আপনার লস হয়ে যায় তখন আমরা তো আসি না, এই তো? এই একটা বিষয়। আমি গতবার স্যার 2800 টাকার আলু 2200 টাকা, 2100 টাকা বস্তা ধরে বেচি। 70 বস্তায় আমার কত টাকা লস হয়েছে? ওই পরিমাণ টাকা যদি হিসাব করা যায়, আমার 2 মাসের লাভের পরিমাণ ওই জায়গা ঠাই পাবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে এই আলুগুলো অ্যাকচুয়ালি ওই সময় কিনা কত ছিল বলেন তো, সত্য কথা বলেন। অ্যাকচুয়ালি মনে করেন 800 টাকাতে শুরু হয়েছে। 800 টাকা মন, তাহলে কেজি কত করে হয়? 20 টাকা হয় না? 800 টাকা হলে 20 টাকা কেজি হয় না? 20 হচ্ছে মনে করেন 30 টাকা, 30 হলে 1200 প্লাস প্রায় এরকম গেছিল, মানে লাস্ট পর্যায়ে সর্বশেষ। হ্যাঁ, 1200 প্লাস প্রায় 14, 800 থেকে শুরু, মানে 20 টাকা কেজি থেকে শুরু হয়েছে। হ্যাঁ, সেই আলু আপনি বিক্রি করতেছেন 870 টাকা। 70 টাকা কেজি। তাহলে 20 টাকা, হ্যাঁ পাইকারি, এটি 20 টাকার আলু বিক্রি হচ্ছে 70 টাকা। তাহলে 1 কেজিতে বেড়েছে কত টাকা? মনে করেন 50 টাকার মতো। 50 টাকা, ডবলের ডবল। 1 কেজিতে দাম বেড়েছে 50 টাকা। কয় টাকার আলু? 20 টাকায়। 20 টাকায় বেড়েছে 50 টাকা।
হ্যাঁ এখন তো দাম বাড়লো স্যার, কিন্তু কথা হলো ওই জিনিসটা তো আমগো না। কার আমরা এটা? আমরা হারাম, আমার ক্ষেতের 160 বস্তা না, আমরা 4-5 বিঘা মাটি এমনি খেতে আবাদ করি নিজস্ব। আমরা 140টা না 150 বস্তার মতো হয়েছিল আর কি, এই যে মানে ক্ষেতের যেটি হয় এটি আমরা রাখে যে আমরা বর্তমান বাজার হলো 4039 বা 4000-এর কাছাকাছি প্লাস বর্তমান আলুর বাজার। আমরা নিজে ব্যবসা করি, আমি ওই আলু 2600 টাকা দাম হিসাবে ওই জায়গায়